বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গত জুমা এবং এর আগের জুমায় সূরাতুন নিসার 36 নম্বর আয়াত থেকে কথা বলার চেষ্টা করেছিলাম। মনে করেছিলাম এক জুমাতেই কথাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার ইশারা, আমরা এক জুমা তো শেষ করতে পারি নাই, দ্বিতীয় জুমাতেও পারি নাই। আল্লাহ তাআলা এই জুমাতে আমাদেরকে শেষ করাবে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানে। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে এক নম্বর কথা হলো ইবাদত শুধুমাত্র আল্লাহর করতে হবে। এক নম্বর কথা কি? ইবাদত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য কোনো ইবাদত নেই। দ্বিতীয় নম্বর বললেন শিরিক করা যাবে না। শিরিক ইবাদতকে নষ্ট করে দেয়, শিরিক আল্লাহকে রাগান্বিত করে ফেলে, শিরিক যে করে তাকে আল্লাহর গজবে পরিপূর্ণ জায়গা জাহান্নামে নিয়ে যায়। এই জন্য শিরিক করা যাবে না। তৃতীয় নম্বর, পিতামাতা মা বাবার প্রতি ইহসান করতে হবে। অর্থাৎ আমি সন্তান হিসাবে আমার নিকট থেকে আল্লাহ তাআলা আমার মা বাবাকে যতটুকু দেওয়ার কথা বলেছেন, আমার মা বাবা আমার নিকট, আপনার মা বাবা আপনার নিকট, আমাদের মা বাবা আমাদের নিকট যতটুকু প্রাপ্য, যা পাওয়ার তা মা বাবাকে যথাযথ দেওয়ার পর অতিরিক্ত আরো মা বাবাকে দিতে হবে, যেন মা বাবার হৃদয়টা খুশি হয়ে যায়। যেখানে মা বাবার হৃদয় খুশি হয়ে যায়, যার জন্য মা বাবার হৃদয় খুশি হয়ে যায়, যে সন্তানের জন্য মা বাবার হৃদয় খুশি হয়ে যায়, ওই সন্তানের জীবনীতে আল্লাহ খুশি হয়ে যায়। যার জীবনীতে আল্লাহ খুশি হয়ে যায়, তার জীবনী দুনিয়াতেও সফল, পরকালেও সফল, ঠিক কিনা? এই জন্য মা বাবার প্রতি আমাদের সর্বোচ্চ আচার, সর্বোচ্চ ব্যবহার, সবচেয়ে সুন্দর, নরম, অমায়িক, কোমল আচরণ মা বাবার প্রতি সন্তান হিসাবে আমাদের করা আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? চতুর্থ নাম্বার, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আমার আত্মীয় স্বজন, আপনার জন্য আপনার আত্মীয় স্বজন, আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আত্মীয় স্বজনের প্রতি আমাদের আচার সুন্দর হলে আল্লাহ আমাদের উপর খুশি হয়। আত্মীয় স্বজনের প্রতি আমাদের আচার অসুন্দর হলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়। আত্মীয় স্বজনের হক অধিকার যথাযথ দিলেই আমাদের জন্য আল্লাহর দয়া অনবরত বর্ষণ হতে থাকে। আত্মীয় স্বজনের হক অধিকার যথাযথ আদায় করতে ব্যর্থ হলে আমাদের নিকট থেকে আল্লাহর দয়া সংকুচিত হয়ে যায়, উঠে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশি। আত্মীয়তা এই শব্দটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সুবহানাল্লাহ। আত্মীয়তা শব্দটা আল্লাহর আরশের সাথে ঝুলে রয়েছে। মান ওয়াসালানি, যে ব্যক্তি এই আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে ভালো সম্পর্ক রাখে। ওয়ামান কতাআনি, আর যে ব্যক্তি আত্মীয় স্বজনের সম্পর্ক কেটে দেয়, ছিন্ন করে দেয়, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না, কতাআহুল্লাহ, আল্লাহ তাআলা নিজেও ওই বান্দার সাথে সুসম্পর্ক রাখে না। আল্লাহ বান্দার
নিকট থেকে তার সম্পর্ক কেটে দেয়। আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক রেখেছেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক রেখেছেন। আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন নাই, আল্লাহ আপনার প্রতি সম্পর্ক রাখে নাই। আপনার আচরণ আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে যেরকম, আপনার প্রতি আল্লাহর আচরণ ঠিক সেরকম। আপনি আত্মীয়দের হক যথাযথ দিচ্ছেন না, আপনিও আল্লাহর নিকট থেকে যথাযথ দয়া পাচ্ছেন না। আপনার নিকট থেকে আপনার আত্মীয় যা পাবে আপনি তা সন্তুষ্ট চিত্তে দিয়ে দেন। আল্লাহর নিকট থেকে আপনি যা পাওয়ার আল্লাহ তাআলা সব আপনাকে সন্তুষ্ট চিত্তে দিয়ে দেবে। এই জন্য আত্মীয়দের অধিকারের ক্ষেত্রে কোন রকমের কার্পণ্যতা, কোন রকমের ভিন্ন চিন্তা চেতনা রাখা আমাদের কখনো উচিত নয়। কারণ আমি আত্মীয়কে না দিয়ে হয়তো সামান্য কিছু রেখেছি, কিন্তু দয়াময় আল্লাহর নিকট থেকে বিশাল কিছু আমি হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আত্মীয়দের নিকট থেকে হয়তো আমি 1 লক্ষ টাকার সম্পদ রেখে দিয়েছি না দিয়ে, কিন্তু আল্লাহ তাআলার নিকট থেকে যদি আমি চেয়ে নিতে পারতাম 1 লক্ষ নয় 1000 লক্ষ টাকাও আল্লাহ দিলে আল্লাহর কমে যেত না। এই 1 লক্ষ টাকা হয়তো আত্মীয়দেরকে না দিয়ে আমি রেখে দিয়েছি, আত্মীয় জানে না, আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহর দয়াও পাই নাই দুনিয়াতে, পরকালেও এই 1 লক্ষ টাকার জন্য আমাকে শাস্তিও ভোগ করতে হবে, ঠিক কিনা? আর যদি দুনিয়াতে আমি আমার আত্মীয়র হক যথাযথ দিয়ে দিতাম, আল্লাহ আমার প্রতি যথাযথ দয়া করত, পরকালেও আমি কোন ধরনের বাধার সম্মুখীন হতাম না। এই ছোট্ট সূক্ষ্ম চিন্তাটা দুনিয়ার মানুষেরা না করার কারণে আল্লাহর দয়া থেকে আমরা দিন দিন বঞ্চিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমরা যারা দুনিয়াতে রয়েছি, আমাদের যারা আত্মীয় স্বজন, আমাদের নিকট থেকে যা পাওয়ার আমরা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহর দয়া পাওয়ার আশায়, জাহান্নামকে শাস্তিকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় অন্তত পক্ষে আমরা যেন আমাদের পরিবারের হকগুলো যথাযথ পৌঁছিয়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ৫ নাম্বার এতিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাবাবা ওয়াল উসতা, সাবাবাতা ওয়াল উসতা হয় এই 2টি আঙ্গুলকে, মাঝের আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল, এই 2টি আঙ্গুলকে বলা হয় সাবাবা ওয়াল উসতা আরবিতে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে এতিমদের কথা বলতে গিয়ে বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা এতিমকে ভরণ পোষণ দেয়, এতিমকে দেখাশোনা করে, এতিমের দায়িত্ব নেয়, এতিমের হক যথাযথ আদায় করে, এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, মাঝে মাঝে এতিমের মুখে হাসি ফুটানোর জন্য যা করার তা করে, আমি মুহাম্মদ এবং ওই এতিম সন্তানের লালন পালনকারী আমার উম্মত জান্নাতে থাকবো সেভাবে। এই 2টি আঙ্গুল একটি অপরটির পাশে আছে যেভাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা হৃদয় থেকে এতিমকে দেখাশোনা করে তারা যাবে সেই জান্নাতে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে যেই জান্নাতে, এই জন্য এতিমকে দেখলে কষ্ট নয়, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে খুশি হয়ে যায় আল্লাহ, জান্নাত পাওয়া যায় আল্লাহর হাবিবের সাথে, ঠিক না? এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। এতিমের পরিচয় দিতে গিয়ে আমরা সাধারণত জানি যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা এতিম, ঠিক কিনা? তারা এতিম, ঠিক আছে। কোরআন কারিমে কথা বলা আছে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমের পরিচয় দিতে গিয়ে তিনি আরো বলেছেন, লাইসাল ইয়াতীম আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাদের মা নাই যাদের বাবা নাই তারা এতিম নয়। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হলে এতিম কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাদের জ্ঞান নাই, যাদের আদব নাই, তারাই হলো প্রকৃত এতিম। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যত বড় এতিম, তাদের চেয়ে আরো বড় এতিম হলো যাদের কোরআনের জ্ঞান নাই। তাদের চেয়ে আরো বড় এতিম হলো যাদের চরিত্র সুন্দর নয়, যাদের জ্ঞান নাই কোরআনের, যাদের চরিত্র সুন্দর নয়, তাদেরকে বড় এতিম বলা হয়েছে। কারণ আপনার মা নাই, পরকালে আপনি আপনার মাকে পাবেন। আপনার বাবা নাই, পরকালে যদি জান্নাতে যান আপনার বাবাকে পাবেন। আপনার বাবার আদর যত্ন আপনার দরকার ছিল, আপনি এখন বড় হয়ে গিয়েছেন, টাকা পয়সা আপনার আছে, এখন আপনার মা বাবার টাকার দরকার আপনার আর নাই। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আপনার মা বাবা ততদিন আপনার দরকার। আপনি মারা গিয়েছেন, আপনার মা বাবার আপনার দরকার নাই। কিন্তু এলম্বা আদব সুন্দর চরিত্র আপনার দুনিয়াতেও শান্তির জন্য দরকার, পরকালেও জান্নাতে যাওয়ার জন্য দরকার। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। মা বাবা যার নাই সে যত বড় এতিম, আদব এবং জ্ঞান নাই যার, সে তার সে আরো বড় এতিম। এই জন্য যারা কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন নাই, বয়স অনেক হয়ে গিয়েছে, হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন নাই, বয়স অনেক হয়ে গিয়েছে, আমি বলবো আপনি পারেন নাই, আপনি পারেন নাই, আপনি পারেন নাই। কিন্তু আপনার সন্তান আছে, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনি পারেন নাই, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনি বেঁচে আছেন, আপনার ছেলেকেও পারেন নাই, আপনার মেয়েকেও পারেন না, আপনার নাতি আছে, নাতনি আছে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনি এতিম হয়েছেন, উভয় জগতে এতিম থাকবেন। আপনার সন্তান আপনার অসচেতনতার কারণে এতিম হয়েছে, উভয় জগতে এতিম থাকবেন। এখন তো জানতে পেরেছেন কেন আপনি দেখে দেখে আপনার নাতিদেরকে উভয় জগতে এতিম বানাবেন। এই জন্য বলে আপনার সন্তানকে পারেন নাই, অন্তত পক্ষে আপনার নাতিকে হলেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন, ওহির জ্ঞানের শিক্ষায় শিক্ষিত করেন। সৎ চরিত্রবান বানানোর জন্য কোরআনের বিকল্প নাই, হাদিসের বিকল্প নাই। দেখেন না, বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক ডিগ্রিধারী আছে, এরপরও হাইকোর্টে অ্যাডভোকেট হত্যা হয় কিনা? হচ্ছে। শিক্ষিতরা হয়তো শিক্ষিতদেরকে মারতেছে। তারা যদি এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, এই কোরআন যদি তাদের কলিজায় থাকতো, মানুষকে হত্যা করা বড় অন্যায়, মানুষকে হত্যা করা গোটা দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়ে আরো বড় মারাত্মক। এই জ্ঞানটা তার থাকতো, তিনি কখনো সাইফুল ইসলাম আলিফের শরীরে ছুরির আঘাত করতো না, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি সৎ চরিত্রবান বানাতে চান, কোরআনের বিকল্প নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনের জ্ঞান নাই যার, প্রকৃত এতিম হয়েছে সে। এই জন্য বলবো কোরআনের জ্ঞান অর্জন করবেন। ৬৫ নম্বর মিসকিন। মিসকিনের প্রতি সুন্দর আচরণ করতে হবে। মিসকিন কারা? যারা ফকির নয়, যাদের খাওয়ার মতো কিছু নাই, এরপর মানুষের দ্বারে দ্বারে যায় না, লজ্জাবোধ করে, শরম লাগে, প্রয়োজনে উপবাস থাকে, এরপর যা আয় করে তা খায়। একদিনের খাবার ২ দিন করে খায়, এক ওয়াক্তের খাবার ২ ওয়াক্ত করে খায়, একদিনের চা না খেয়ে প্রয়োজনে পরের দিনে খায়। এভাবে অনেক অসহায় মানুষ থাকে, অভাবী মানুষ থাকে, গরিব মানুষ থাকে, এরপরও মানুষের কাছে গিয়ে চায় না, অভাব অনটনে দিন যাপন করে। এই রকম ব্যক্তিদেরকে কোরআন মিসকিন বলেছে। কোরআন এদের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন। ৭ম নম্বর হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে।
প্রতিবেশী অত্যন্ত মারাত্মক, সুন্দর আচরণ না করলে জাহান্নামে যেতে হয়। প্রতিবেশীর সাথে সমস্যা হয়, এটা আল্লাহর হাবিবের সময় ছিল। প্রতিবেশীর সাথে সমস্যা হয়, এটা আল্লাহও জানে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। আল্লাহর নামে শপথ করে আল্লাহর হাবিব 3 বার বললেন তারা ঈমানদার নয়। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব ঈমানদার নয় কারা? এত কঠিন ভাষায় এতবার আল্লাহর নামে শপথ করে আপনি বললেন কারা ঈমানদার নয়, জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যায় না। প্রতিবেশীকে কষ্ট দিলে কি হয়? অশান্তি সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়, বেজাল সৃষ্টি হয়, হয় কিনা? এই জন্য একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনের কষ্টে পাশে থাকবে, একজন আরেকজনের আনন্দে পাশে থাকবে। প্রতিবেশীর বেশি আছে আরেকজন প্রতিবেশীকে দিবে, প্রতিবেশীর আছে যার নাই তাকে দিবে। এভাবে প্রতিবেশী আপন ঘরের সদস্যদের সাথে মিলেমিশে থাকবে। এটাই বলেছে ইসলামের কথা। আর যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, কথায় এবং কাজে প্রতিবেশীকে কষ্ট দেয় কিনা? যারা কথা এবং কাজে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলেছেন তারা ঈমানদার নয়। এখন আমি যতই আপনাকে দিনদার বলি, আমি যতই আপনাকে আল্লাহওয়ালা বলি, আমার আল্লাহওয়ালা আপনাকে বলা এটা তো আপনার পরকালীন মুক্তির মাধ্যম নয়, ঠিক কিনা? আমি যদি আপনাকে 1000 সৎ বলি, ভালো বলি, এটা তো আপনাকে জান্নাতে নিতে পারবেন আমার বলাটা, ঠিক কিনা? আপনাকে জান্নাতে নেবে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সৎ এই কথাটা বলে, আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন, ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষ আপনাকে বলল আপনি সৎ, দিনদার, মুত্তাকি, পরহেজগার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আপনি অসৎ, আপনি দিনদার নয়, আপনি মুত্তাকি নয়, আপনি পরহেজগার নয়। এখানে গোটা দুনিয়ার মানুষের কথা ব্যর্থ, গোটা দুনিয়ার মানুষ ফেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁস, ঠিক কিনা? কারণ আল্লাহ গোটা দুনিয়ার কথা শুনবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে। গোটা দুনিয়ার যত হাজার লক্ষ কোটি বই আছে, পুস্তক আছে, সব বইগুলো বললো যে আপনি দিনদার, আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, আপনি আল্লাহওয়ালা। কোরআন বলল আপনি দিনদার নয়, আপনি পরহেজগার নয়, আপনি মুত্তাকি নয়, আপনি আল্লাহওয়ালা নয়। গোটা দুনিয়ার সমস্ত কিতাবের কথাগুলো বাদ, ফেল, কোরআনের কথা সঠিক, ঠিক কিনা? এখন আমি আপনাকে কি বলতেছি, এটা মুখ্য বিষয় নয়, এটা আসল বিষয় নয়। আপনার প্রতিবেশী আপনাকে কি বলতেছে, এটা মুখ্য বিষয় নয়, এটা আসল বিষয় নয়। আপনার স্ত্রী কি বলতেছে, আপনার মা বাবা কি বলতেছে, আপনার ভাই কি বলতেছে, আপনার বোন কি বলতেছে, আপনার কর্মীরা কি বলতেছে, আপনার মুরিদারা কি বলতেছে, এটা আসল বিষয় নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, কোরআন কি বলতেছে, এটা আসল বিষয়, ঠিক না? এই জন্য মানুষ কি বলতেছে এটা না দেখে যদি দেখতেন কোরআন কি বলতেছে, তাহলে আমার সমাজ, তাহলে আমাদের সমাজ, তাহলে আমার জীবন, তাহলে আমাদের জীবন, তাহলে আমাদের কাজকর্ম, তাহলে আমাদের কাজকর্ম অনেক সুন্দর হতো, এই দুনিয়াতে অনেক শান্তি থাকতো, ঠিক কিনা? এই জন্য এটা মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব তো ঈমানদার নয় বললেন তাদেরকে, প্রতিবেশীদের সাথে যারা সুসম্পর্ক রাখে না, প্রতিবেশীদেরকে যারা কষ্ট দেয়। এরপরও বুঝে না আসার কারণে আল্লাহর হাবিব বলতেছে যে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে ঢুকছে না, জান্নাতে ঢুকবে না। অর্থাৎ প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক রেখে যারা এখন মারা যাচ্ছে তারাও জান্নাতে যাবে না, প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক রেখে যারা আগামীতে মারা যাবে তারাও জান্নাতে যাবে না। এই জন্য বলবো সকল প্রতিবেশী আমরা যারা একে অপরের প্রতিবেশী আছি, আমরা যেন সৎ হয়ে যাই। আমার প্রতিবেশী আমার ঘরের সদস্যদের মতো, ঠিক না? অনেক সময় আমার 5টা সন্তান, সব সন্তানগুলো হলো বিদেশে,
আমি যদি এখন অসুস্থ হই, আমি যদি এখন আমার সমস্যা হয়, আমার প্রতিবেশী আমাকে দেখতে আসবে না? তখন আমার সন্তানগুলো কি আমার পাশে আছে? তারা তো চাইলেও পাশে থাকতে পারে নাই। আমার সন্তান আমার পাশে থাকার কথা, কিন্তু আমার প্রতিবেশী কি আমার পাশে নাই? আছে তো। এই জন্য প্রতিবেশীকে নিজের মতো মনে করবেন। আল্লাহর হাবিব বললেন যে ওই ব্যক্তিরা ইমানদার নয় যারা নিজে পেট ভর্তি করে খেয়ে ঘুমিয়ে যায় আর প্রতিবেশী না খেয়ে কান্নাকাটি করে। যে ব্যক্তি তার প্রতিবেশীকে উপবাস রেখে, ক্ষুধার্ত রেখে, কাপড়বিহীন রেখে, কষ্টে রেখে নিজে উদর পূর্তি করে খেয়ে তাহাজ্জুদ গুজার, ওই ব্যক্তির তাহাজ্জুদ ওই ব্যক্তিকে আল্লাহর নিকট থেকে বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে না। কারণ তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত, তার পাশে আল্লাহর আরেকজন বান্দা ক্ষুধার্ত, অসহায়, দরিদ্র, না খেয়ে দিন যাপন করতেছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন প্রতিবেশীর খোঁজখবর নিয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতও ঘুমানোর দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিদিন সবাই যখন ঘুমিয়ে যেত তখন তিনার কাজ আরো বেড়ে যেত। তিনি রাস্তার ধারে ধারে প্রতিটা ঘরের বারান্দায় বারান্দায় তিনি গিয়ে হাঁটতো, হাতে একটা কিছু রাখতো। তিনি দেখতো কোন ঘরে মানুষেরা কান্না করতেছে, কোন ঘরে মানুষেরা না খেয়ে আছে, এটা তিনি দেখতো। তো তারা তো আমাদের নেতা, তারা খলিফাতুল মুসলিমিন না, আমিরুল মুসলিমিন না, তারাই তো আমাদের নেতা। তাদের জীবনী যেমন আমাদের জীবনে হতে হবে তেমন, তাদের চরিত্র যেমন আমাদের চরিত্র হতে হবে তেমন, তাদের আদর্শ যেমন আমাদের আদর্শ হতে হবে তেমন। এখন তো আমরা নিজেরাই হাজার কোটি টাকার মালিক হই, আমি মারা গেলে আমার টাকাগুলো ব্যাংকে পড়ে থাকে, কেউ নেওয়ার মানুষ থাকে না, এরপরও আমার টাকাগুলো দিয়ে আমি একটু আমার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করি না। এখন দেখা যায় যে প্রতিবেশীরা সাহায্য নিতে চায় এদের চরিত্র ভালো না। তো ওই ব্যক্তির হক আপনাকে দেখা, আপনার কি হক নয় ওই ব্যক্তির সাথে সুন্দর আচরণ করা? আপনিও তো প্রতিবেশী, যে দেবে সে যেমন প্রতিবেশী, আপনাকে না দেওয়ার কারণে সে দোষী, তো আপনিও তো প্রতিবেশী, আপনারও তো উচিত ছিল তার সাথে সুন্দর আচরণ করা, আপনি তো করেন নাই। শুধু যারা বড় লোক প্রতিবেশী তাদের দোষ নয়, যারা ছোট লোক প্রতিবেশী তাদেরও দোষ আছে, তারা তো অহংকার করে। আল্লাহর হাবিব বললেন 3 ব্যক্তি দুদকে যাবে, ওই 3 ব্যক্তির মধ্যে 1 নাম্বার হলো অহংকারী গরিব। লোকটাই কিছু নাই, আসলে গরিব, বাপ দেখায় অনেক আছে, এরকম কিছু মানুষ আছে না? আর ওই ব্যক্তি যে বিদ্যা হয়ে গেছে কিন্তু এখনো জিনার লোভ ছাড়তে পারে নাই, জিনার লোভ ছাড়তে পারে নাই। এই জিনাকার বয়স্ক ব্যক্তি আমরা দেখেছি বিগত দিনের সরকারের অনেক মন্ত্রী এবং দায়িত্বশীলদের। মোবাইলের যুগ তো এখন, নেটের যুগ তো, অনেক চরিত্র দেখা যেত, বয়স অনেক, এরপরও নারীর লোক তারা সামলাতে পারে না, ওই ব্যক্তিকে দুজকি বলেছেন। এখন আপনি যদি মিম্বারে দাঁড়িয়ে বলেন আপনি এই কাজ করেছেন, আপনাকে তো দুজকি বলেছে, তখন আমাকে সবাই বলবে আপনি তো কাফের হয়ে গিয়েছেন, আপনি কেন ও ব্যক্তিকে দুজকি বললেন? আমি বলি নাই তো, আল্লাহ যেটা বলেন আমি সেটা বলেছি, যে রাসূল যেটা বলেন আমি সেটা বলেছি, যে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।